Adobe After Effects, Adobe Illustrator, Adobe Photoshop, Adobe Dimension, Adobe InDesign। এক একটা সফটওয়্যার এক একটা বিষয় নিয়ে কাজ করে। কোনোটা ভেক্টর নিয়ে কাজ করে, কোনোটা রাস্টার নিয়ে কাজ করে, আবার কোনোটা ফ্রেম পার সেকেন্ড FPS নিয়ে কাজ করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই সকল সফটওয়্যারের সমন্বয়ে কিভাবে আমরা আমাদের ডিজাইন বলেন বা এডিট বলেন সেগুলোকে পারফেক্টলি করতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন থিম। এখন আমরা যদি আমাদের কোনো একটা ক্লায়েন্ট আমাদেরকে একটা ছবি দিয়ে বলে এই ছবিটা আমাকে রিটাচ করে দিন, তখন আপনি বলুন রিটাচ 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 কি? আসলে রিটাচ হচ্ছে আপনি তার ছবিটাতে কিছু একটা করে তার ছবিটাকে বেস্ট ভার্সন হিসেবে দিতে হবে আপনাকে। আপনি ছবিটাকে কিছু একটা করে এই ছবিটার বেস্ট ভার্সন আপনার বায়ারকে দিবেন, সেটাই হচ্ছে রিটাচ। এখন রিটাচ আমরা কি দিয়ে করব? আমরা ফটোশপ দিয়ে করব। প্রফেশনাল ওয়েতে আমরা ফটোশপ দিয়ে রিটাচ করব। সো আমি আজকে একটা এক্সাম্পল, একটা ইমেজ নিব যেটা ডেমো ক্লায়েন্ট হিসেবে থাকবে, এবং আমরা তখন সেই ছবিটাকে রিটাচ করে আমরা বিফোর এবং আফটার একটা সামঞ্জস্য করব, দেন হচ্ছে সেটা আমরা দেখব। সো চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সো না টেনে দেখার অনুরোধ রইল, এবং সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনারা খুব সহজেই আপনাদের বায়ারদেরকে, আপনাদের ক্লায়েন্টদেরকে বা আপনাদের নিজের জন্য বা কাউকে ইমপ্রেস করার জন্য হোক আপনারা ছবি এডিট করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথমেই আমরা আমাদের ডিসপ্লেতে চলে আসলাম এবং এখান থেকে আমাদের কাজ শুরু হবে। সো প্রথমেই আমি হচ্ছে ফটোশপ ওপেন করে নিলাম এবং ফটোশপ থেকে একটি ছবি নিব, যে ছবিটি আমরা আজকে এডিট করব সেই ছবিটি আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ছবিটি আমরা আজকে রিটাচ করব। এটি একটি ছবি, আমি হচ্ছে এই ছবির লিঙ্কটি আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে এটি দিয়েই প্র্যাকটিস করতে পারেন। সো এখানে একটি ছবি যেটি দেখতে পাচ্ছেন যে অনেক স্পট, অনেক পিম্পল, যেগুলো আমরা হচ্ছে রিমুভ করে একটা প্রফেশনাল ছবিতে আউটপুট হিসেবে আমরা সেই ছবিটি ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো সাপোজ উনি আমার ক্লায়েন্ট, উনি আমাকে ছবিটা দিয়ে বলেছেন এই ছবিটি রিটাচ করে দেওয়ার জন্য। সো আমরা কীভাবে ছবিটি রিটাচ করব সেই বিষয়টি হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। সো একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, খুব শর্টকাটে আমি বা খুব সিম্পলি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেন খুব ইজি হয় আপনাদের জন্য। সো এখানে আমাদের যে লেয়ার আছে সেই লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এইটি ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটাতে ছবিটা আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে কপি করব। আপনারা এই শর্টকাট হিসেবে Ctrl+J প্রেস করতে পারেন, তাহলে কপি হবে। সো আমরা একটি লেয়ার কপি করলাম এবং আমরা উপরের লেয়ারটিতে আমরা হচ্ছে কিছু কাজ করব, দেন আমরা আরেকটি লেয়ার নেব। সো এই লেয়ারে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই ছবিতে যত বিগ পিম্পল বা রেড স্পট আছে সেগুলোকে রিমুভ করব একটা টুলের সাহায্যে। সেই টুলটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। সবাই দেখতে পাচ্ছেন হিলিং ব্রাশ টুল। এই ব্রাশ টুলটি নেওয়ার পর আমি হচ্ছে এটির সাইজটি একটু কমিয়ে নিই, কাইন্ড অফ 76 পিক্সেল। এখন আমরা যে বিগ স্পটগুলো আছে সেগুলোকে প্রথমে রিমুভ করব, দেন বাকি অংশ আমরা আস্তে আস্তে আগাবো। সো এখানে আমরা হিলিং ব্রাশ টুল নামে একটা ব্রাশ পাবো, যে হিলিং ব্রাশ টুলটা দিয়ে আমাদের কাজটা প্রথম শুরু হবে। সেই হিলিং ব্রাশটা যখন আপনি আনবেন বা সিলেক্ট করবেন, তখন আপনি একটা সোর্স হিসাবে, এখানে সোর্স হিসাবে আপনি হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে একটা কিবোর্ডের অল্ট প্রেস করে একটা সোর্স নেবেন, দেন হচ্ছে আপনি জাস্ট সেটাকে যে বড় বড় যে স্পটগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে হচ্ছে ড্র্যাগ করলেই আপনার এটা রিমুভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ইটস ভেরি ইজি। আমরা জাস্ট নর্মালি হচ্ছে এটাকে রিমুভ করছি। আমি একটু দ্রুত করি, আপনারা একটু ডিটেইলস করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে খুব ভালোভাবে করতে পারবেন আশা করি। জাস্ট বিগ স্পটগুলো আছে সেগুলোকে টার্গেট করছি আমি, দেন হচ্ছে এগুলো রিমুভ করার চেষ্টা করছি। বিগ স্পটগুলো আমি রিমুভ করছি। আপনারা বুঝতে পারছেন কি করছি আমি। পাশ থেকে আমি অল্ট প্রেস করে হচ্ছে একটা সোর্স নিয়ে নিচ্ছি, দেন সোর্সটা দিয়ে আমি হচ্ছে ওটাকে বা তার যে পিম্পলযুক্ত যে জায়গা আছে বিগ স্পটগুলো সেগুলোকে আমি রিমুভ করার চেষ্টা করছি। জাস্ট বিগ যে স্পটগুলো আছে সেগুলো, বাকিগুলো আমরা পরবর্তীতে দেখাবো কীভাবে করা যায়। সো একটা সোর্স নিয়ে নেবেন, আপনি যে জায়গাটা করছেন সেই জায়গাটা পাশ থেকে একটা সোর্স অল্ট প্রেস করে নিয়ে নেবেন জাস্ট নর্মালি।
এটা হচ্ছে একদম প্রফেশনাল ওয়েতে আমরা করতে পারবো। সো আমি হচ্ছে বিগ স্পটগুলো অলমোস্ট ডান করেছি। সামথিং কাইন্ড অফ এলস। ওকে, ওকে আমি হচ্ছে তার যে বিগ স্পটগুলো আছে তার যে বডিতে বা তার যে মুখে সেগুলোকে আমি হচ্ছে রিমুভ করলাম। অলমোস্ট ডান। আপনারা এটা হচ্ছে একটু সময় নিয়ে করলে খুব ভালোভাবে করতে পারবেন। আমি আপনাদেরকে জাস্ট বেসিক ধারণা দিচ্ছি কিভাবে আপনারা করতে পারবেন। সো ইটস ভেরি সিম্পল এন্ড ইজি প্রসেস। আপনারা যে জায়গাটা রিমুভ করবেন সেটা পাশ থেকে অল প্রেস করে জাস্ট সোর্সটা নিয়ে নেবেন। দ্যাটস ইট, আর কিছুই না। আমি এখানে এই চারটা স্পট রিমুভ করব। জাস্ট আমি এখান থেকে একটা সোর্স নিয়ে নিলাম, দেন এটা দিয়ে আমি রিপ্লেস করে দেব। জাস্ট কাজটা হবে রিপ্লেস, নাথিং এলস। খুব হার্ড কিছু না, ইটস সিম্পল। এটা স্পটটা রিমুভ করতে গেলে আমি এখান থেকে একটা সোর্স নিয়ে নিলাম, দেন আমি রিমুভ করে দিলাম। ওকে, তো এটা আমার প্রথম ধাপ ছিল। তো প্রথম ধাপ ছিল এটা আমার। এখন আমরা যেই ব্যাকগ্রাউন্ডটিতে আমরা কাজটা করলাম সেই ব্যাকগ্রাউন্ডটি আরেকটা কপি করব। তৃতীয় ব্যাকগ্রাউন্ড হলো এটা আমার। সো তৃতীয় ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে নাম দিতে পারেন। আমরা এটা থেকেই রিটাচ করব, ঠিক আছে? দ্যাটস ওয়াই এই যে কপিটা আছে সেটাকে অবশ্যই এই লেয়ারটাকে আপনাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। এবং স্মার্ট অবজেক্ট যে কোনো লেয়ারকে করতে হলে আপনাকে অবশ্যই রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট হয়ে গেলে আপনি যেই লেয়ারটাকে স্মার্ট অবজেক্ট করছেন সেটাকে যে ব্ল্যান্ডিং মোড আছে সেখান থেকে নর্মাল থেকে ভিভিড লাইটে পরিবর্তন করবেন। নর্মাল থেকে ভিভিড লাইট। তো ভিভিড লাইট করা আমার হয়ে গেল। দেন এই সিলেক্টকৃত এই যে লেয়ার আছে সেই লেয়ারটি থাকা অবস্থায় আপনারা চলে যাবেন হচ্ছে ইমেজ, দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনভার্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনভার্ট। আপনারা সেটা নর্মালি যদি করতে চান Ctrl+I দিয়ে করতে পারেন, শর্টকাট কি। আমি আবারও করে দেখাচ্ছি। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+I প্রেস করলেই সেম কাজটি হবে যেটি আপনারা ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন হচ্ছে ইনভার্ট থেকে করেছেন। ওকে, ডান। সো আমাদের থার্ড স্টেপ ওকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ছবিটা আছে সেই ছবিটাতে এখন আমরা কিছু এফেক্ট যুক্ত করব। সেই এফেক্টের প্রথম হচ্ছে আপনারা ফিল্টারে যাবেন, দেন আদার যাবেন, দেন হাইপাস। আমরা কিছু হাইপাস অ্যাড করব। সেটার জন্য ফিল্টার, আদার, দেন হাইপাস। হাইপাস অ্যাড করার পর আপনি দেখতে পাচ্ছেন ছবিটা এমন দেখাচ্ছে। আপনারা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এটা যদি 0 থাকে তাহলে যেমন ছিল তেমন থাকবে, বাট আমরা একদম হাইপাস করব যতক্ষণ না পর্যন্ত তার যে ফেস বা তার যে বডি সেখানে কোনো স্পট দেখা যায় বা একদম রেডিয়াসলি একটা কিছু আমরা করার চেষ্টা করবো। তো আমি 23.5 রাখলাম। ওকে, ডান। আমাদের প্রথম হাইপাস ওকে। সো আমরা এখন ফিল্টার থেকে ব্লার, দেন গসান ব্লার অ্যাড করার পর আপনারা প্রিভিউটা চেকমার্ক নিয়ে নেবেন, তাহলে দেখতে পাবেন। সো রেডিয়াসটা যদি কমান আপনি তাহলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু যদি বাড়ান তাহলে হচ্ছে নর্মাল যেমন ছিল তেমন হয়ে যাবে। সো আমরা রেডিয়াসটা একটু কমিয়ে জাস্ট 2.5-এ রাখলাম এবং ওকে দিলাম। ওকে, ডান। আমাদের দুটা এফেক্ট আমরা অ্যাপ্লাই করলাম। এখন এই যে থার্ড লেয়ার বা থার্ড যে ইমেজ সেটাতে আমরা মাস্কিং করে দিব। জাস্ট মাস্কিংটা করতে আপনারা এখান থেকে জানেন যেখানে অ্যাডেড লেয়ার মাস্ক আছে, এই লেয়ার মাস্কটা অ্যাড করে আপনি এটাকে জাস্ট ইনভার্ট করে দেবেন। ইনভার্টের শর্টকাট আমরা অলরেডি জানি Ctrl+I, বা আপনি চাইলে ম্যানুয়ালিভাবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেন ইনভার্ট করতে পারেন। সো ইনভার্ট করে দিলাম আমরা। এখন আমরা এটাকে জাস্ট ব্রাশ করব। সো এখন আমরা হচ্ছে ব্রাশ টুল নেব। নর্মালি ব্রাশ টুল নেওয়ার পর ফরগ্রাউন্ড কালারটা আপনার হোয়াইট থাকতে হবে। দেন ব্রাশটা একটু সাইজ বড় করে নিয়ে আমি কাইন্ড অফ 200 পিক্সেলের মতো নিলাম এবং অবশ্যই অপাসিটি 100 এবং ফ্লো 100 রাখতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। এখন আমরা জাস্ট এটার যে ফেস বা ওনার যে ফেস সেখানে যদি আমরা প্রেস করি বা হচ্ছে যে জায়গাটুকু আমরা ক্লিন করতে চাই সেখানে যদি ক্লিন করি আপনারা দেখতেই পাচ্ছেন ইটস ভেরি অ্যামেজিংলি হচ্ছে ক্লিন হচ্ছে। আপনারা খুব ইজি ওয়েতে করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আপনারা যে কোনো ছবি আপনি এটাকে নর্মালি করতে পারবেন। জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন যে জায়গাটুকু আপনাদের হচ্ছে একটু সময় নিয়ে করবেন তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সর্বাত্মকভাবে হচ্ছে সিম্পলি দেখানোর চেষ্টা করছি। আপনারা খুব সফট ভাবে করতে পারবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি অ্যামেজিং থিংস। আই হোপ আপনাদের অনেক কাজে দিবে বিষয়টি। সো আমি হচ্ছে করলাম। আমরা আরো কিছু কাজ করবো পরে, কিন্তু আপাতত আমরা সিম্পলি করার চেষ্টা করছি। জাস্ট নর্মালি হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন যতটুকু জায়গা আপনার প্রয়োজন।
ওকে, সো আমি আশা করি মোটামুটি ভাবে এটা একটা ভালো পর্যায়ে চলে এসেছে অলরেডি। ওকে, আমরা এখন হচ্ছে তার যে লিপস আছে সেই লিপসে কিছু লিপস্টিক অ্যাড করার চেষ্টা করব। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে একটা লেয়ার নিয়ে নিব, সেটা হচ্ছে একটা সলিড নিয়ে নিব। সলিডের কালারটা আমি রেড রাখছি, যেহেতু লিপস্টিকের কালার নর্মালি রেড হয় বা সামথিং কাইন্ড অফ এলস। আমরা এটাকে জাস্ট হচ্ছে ইনভার্ট করে দিব, জাস্ট Ctrl+I দিয়ে ইনভার্ট করে দিব। দেন ইনভার্ট করার পর আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে একটা ব্রাশ টুল নিব। আমরা অপাসিটিটা একটু কমিয়ে রাখতে পারি, আপাতত 50-এর কাছাকাছি রাখতে পারি। দেন আমরা হচ্ছে ব্রাশ টুলটা দিয়ে আমরা হচ্ছে তার যে ঠোঁট আছে সেই ঠোঁটটাকে প্রথমে আমরা ড্র্যাগ করতে পারি। যতটুকু জায়গা তার লিপস আছে ঠিক ততটুকু জায়গা আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি ফর বেটার রেজাল্ট। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের হচ্ছে এই লেয়ারটাকে হচ্ছে ব্লেন্ডিং করতে হবে। দ্যাটস ওয়াই আমরা ব্লেন্ডিং মোডে চলে যাব। রাইট ক্লিক করে লেয়ারটাতে রাইট ক্লিক করে আমরা ব্লেন্ডিং মোডে যেতে পারবো এবং এখান থেকে আমরা যে হোয়াইট ভ্যালুটা আছে সেটাকে একটু কমিয়ে দিব এবং এটাকে আপনারা ওয়াল্টের মাধ্যমে ভাগ করে নিতে পারেন। দ্যাটস আমি ভাগ করে নিলাম ওয়াল্টে প্রেস করে। আপনারা চাইলে ব্ল্যাকটাও করতে পারেন। এখন আমরা হচ্ছে আমাদের মতো করে অ্যাডজাস্টমেন্ট করে দেন আমরা ওকে দিব। দেন আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট করে এইটার যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটা যদি এখানে না পান, উইন্ডোজ থেকে এখানে প্রপার্টিস পাবেন। সো প্রপার্টিস থেকে এটার ফেদারটা আমরা বাড়িয়ে দিব। এটার ফেদারটা আমরা আমাদের মতো করে বাড়িয়ে দিব যতটুকু আমাদের প্রয়োজন হয়। তো কাইন্ড অফ সামথিং যদি আমি হচ্ছে 32 রাখি তাহলে এটা মোটামুটি অ্যাডজাস্টমেন্টেবল। দেন আমরা আবারও লেয়ারে চলে যাব। দেন লেয়ারে থাকা অবস্থায় আমরা হচ্ছে এটার অপাসিটিটা আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আপনারা বাড়াইলে বাড়াইতে পারেন বা কমালে কমাতে পারেন। আপনারা চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। লিপস্টিকের যদি কালার চেঞ্জ করতে চান আপনি সেটাও পারবেন। সো আই হোপ ইউ গট ইট। যেটা মানানসই সেটা মানানসই। আপনি যদি একটু ভালোভাবে করতে চান তাহলে একটু সময় নিয়ে করবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এটা হচ্ছে তার আফটার অ্যান্ড আমরা প্রিভিয়াস যেটা ছিলাম সেটা যদি দেখি তাহলে প্রিভিয়াস ছিল এটা, ঠিক আছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স আফটার ওয়ার্কিং। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা কাজটি করেছি। সো এটা যদি ক্লায়েন্টকে ডেলিভার করি আমি তাহলে সে অবশ্যই খুশি হতে বাধ্য থাকবে। আপনারা আরও ভালো করে করতে পারবেন যদি একটু সময় নিয়ে করেন, একটু সময় দেন এটাতে এবং ম্যানুয়ালি করার চেষ্টা করেন। সো দিস ইজ দ্য থিংস হোল প্রসেস। আমরা পরবর্তীতে আরও ইম্পর্টেন্টভাবে দেখানোর চেষ্টা করব অন্যান্য ভিডিওগুলো। সো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন।